কেন একটা দেশকে এক্সপ্লোর করা অতটাও তো সোজা নয়। এত বড় একটা দেশকে এক্সপ্লোর করব আমরা। গাছের থেকে তুলে দিল কে? প্রিয়াঙ্কা। গাছের থেকে 2টো লঙ্কা দিয়েছে। বাহ। আর আপনি নামতে নামতেই মোটামুটি সবাই ছেঁকে ধরবে আপনাকে। আমরা বর্ডার ক্রস করে নেপালে ঢুকে গেলাম। গুড ইভিনিং। এখন সন্ধ্যে 6:45। আজ 22শে নভেম্বর 2024। আর আমি এখন আছি দুর্গাপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। হ্যাঁ, থাম্বনেল দেখে ঠিকই বুঝতে পেরেছেন, আমাদের এবারে গন্তব্য নেপাল। তো দুপুর 3:50 হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেস 13021 ছেড়ে দুর্গাপুরে এসে পৌঁছায় সন্ধ্যে 7:17। আর আমরা আছি তারই অপেক্ষায়। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এসে ঢুকবে। আর যেটা বলার, ঠান্ডা বেশ আছে, মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। সোয়েটার পরতে হয়েছে। কয়েকদিন আগে পর্যন্ত এতটাও ঠান্ডা ছিল না। তো লাগেজটাও একটু বেশি বড় হয়ে গেছে। এতটা লাগেজ নিয়ে আমরা ট্রাভেল করি না। এইবারে আমাদের নেপালে ট্যুরে থাকছি আমরা দুজন, আমি এবং জয়ন্ত। এই নেপাল ভ্রমণের আমাদের সমস্ত কিছু যাবতীয় খুঁটিনাটি শেয়ার করব আপনাদের সঙ্গে। কোথায় নামবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে আপনি বাজেট ট্যুর করতে পারেন, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন। পরপর সিরিজগুলো আসবে, একটা বড় সিরিজ হবে, একটা লম্বা প্ল্যান নিয়ে আমরা নেমেছি। চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ নেপালের একটা গাইড দেওয়ার। কিছু কিছু জায়গা হয়তো তাও ছেড়ে যেতে পারে, কেননা একটা দেশকে এক্সপ্লোর করা অতটাও তো সোজা নয়। এত বড় একটা দেশকে এক্সপ্লোর করব আমরা, তাও কয়েকটা দিনের ভেতরে, সেটাও সম্ভব নয়। তো যতটা পারবো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর ট্রেন ঢুকতে আর কিছুক্ষণই, এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, অ্যানাউন্সমেন্ট হলেই আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছু। আমরা যে এই মিথিলা এক্সপ্রেসে যাচ্ছি নেপাল, তো এই মিথিলা এক্সপ্রেসই একমাত্র ট্রেন নয় নেপাল যাওয়ার, আরও দুখানা ট্রেন রয়েছে। সেই গল্প আপনাদেরকে করব। কিভাবে যাবেন ওই ট্রেনে, কখন নামবেন, কিভাবে যেতে হবে, সমস্ত কিছু আপনাদের শেয়ার করব। জাস্ট ট্রেন ঢুকবে, অ্যানাউন্সমেন্ট হবে এক্ষুনি। আমাদের এই ট্রেন আজকে যাত্রা করবে 693 কিলোমিটার, সময় নেবে 17 ঘন্টা 25 মিনিট। আর রাস্তায় পড়বে 40টা স্টেশন এবং 130টা ইন্টারমিডিয়েট স্টেশন। এটা কত নম্বর নেপাল ট্রিপ তোর? সেকেন্ড ট্রিপ। সেকেন্ড ট্রিপ। প্রথমবারে ঘুরেছিলি সব জায়গা? প্রথমবারে তো গেছিলাম বন্ধুর সাথে। আচ্ছা। তো পোখরায় গেছিলাম, লেক সাইড, আর লুমলে বলে একটা জায়গা, হ্যাঁ। কাকারপিত্তা, কাস্কিকোট, এই জায়গায় ঘুরেছিলাম। আচ্ছা, তার মানে এবারে ভালো করে এক্সপ্লোর করবি, মানে কোনো লাভ হয়নি সেবারে, এমনি ছ্যাবলামো করতে গেছিলি। আমাদের সিট আছে B5 42-43। একটা মোস্ট প্রবাবলি মিডল বাথ আর একটা আপার বাথ। এই ট্রেনে হাওড়া থেকে রক্সোল পর্যন্ত স্লিপার ক্লাসের ভাড়া 380 টাকা, থার্ড এসির ভাড়া 1030 টাকা, সেকেন্ড এসির ভাড়া 1470 টাকা। এছাড়াও আরও দুটি ট্রেন আছে রক্সোল আসার জন্য। বুধ ও শুক্রবার রয়েছে 13043 হাওড়া রক্সোল এক্সপ্রেস। হাওড়া থেকে রাত 11টায় ছেড়ে পরের দিন দুপুর 1:35 পৌঁছায় রক্সোল। এখানে একদম নির্ধারিত সময় মতোই আমাদের ট্রেন চলছে, সঠিক টাইমেই আছে। অলরেডি আমরা হাওড়া থেকে 169 কিলোমিটার কভার করে ফেলেছি। যাত্রী
হাওড়া থেকে 211 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন পৌঁছেছে আসানসোল জাংশনে নির্ধারিত সময় থেকে 7 মিনিট দেরিতে। এই ট্রেনের কোচগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। টোটাল 21টা কোচ আছে এলএইচবি। তো তার প্রথম দিকেই আছে একটা মিলিটারি কোচ, তারপরে রয়েছে 4টে জেনারেল বগি, তারপরে 10টা সিটার এসি, তারপরে আপনার দুটো এয়ার এসি এবং তারপরে আবার মিলিটারি কোচ। তো এই রকমভাবেই কোচ পজিশন। আর কোচগুলো যেহেতু নতুন, সেই জন্য কোচগুলো বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে এখনও পর্যন্ত। আর ট্রেনে কিন্তু একটা প্যান্ট্রি কোচও অফার করে, খাবার দাবারে কোনো অসুবিধা হবে না। তবে যেহেতু এটা রাত্রেবেলা দুপুরবেলার ট্রেন, সেক্ষেত্রে দুপুরবেলায় ম্যাক্সিমাম জন খাবার দাবার নিয়েই আসে। তো আমিও খাবার নিয়েই এসেছি, রাত্রেবেলার ডিনারটা আমি নিয়ে এসেছি। একটু পরেই ডিনার করব। এখন সবে 8:30 বাজছে। এই এতক্ষণ আসানসোল বেরোনোর পরে ট্রেনে একটু স্পিড নিয়েছে, আর ট্রেনটাতে আমার মনে হচ্ছে বেশ কিছু টাইম দেওয়া রয়েছে, তার জন্য প্রথম দিকটা খুবই স্লো এসছে। আর মোটামুটি এখনও সব কিছু রাইট টাইমেই চলছে, দেখা যাক। আর একটা জিনিস, বাথরুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম বাথরুমের কন্ডিশন। এরকম কল আছে, এখনও পর্যন্ত সেরকম কিছু কল নেই। নতুন কল যেগুলো আছে সেগুলো নেই। এখানে হ্যান্ড ওয়াশ আছে, একটা মিরার, এই হচ্ছে ওয়াশরুম। এখানে টয়লেট পেপার দেওয়া রয়েছে, যা ওয়েস্টার্ন কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে বেসিন, জল আসছে। এখানে একটা বড় মিরার দেওয়া রয়েছে, আর এখানেও দেওয়া রয়েছে একটা হ্যান্ড ওয়াশ। তো হ্যান্ড ওয়াশ ফুলই আছে, যেটা কলার প্লাস কাজ করছে, আর এই যে ছুঁচু কলও কাজ করছে। টয়লেট ফ্রেশনার কিছু দিয়েছে, যার জন্য একটা সুন্দর গন্ধ এখনও বেরোচ্ছে। এখন সকালবেলায় এসে আরেকবার দেখতে হবে যে কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই টয়লেট। 8:30 বাজে আর আমরা ডিনার করছি, কারণ এই উপরে উঠে আসার এই একটাই কারণ, কেননা এখনও পর্যন্ত অনেকেই ডিনার করেনি, আমরা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। ভাবলাম তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। ওর অন্ধকার হয়েছে, আপনাদেরকে কি দেখাবো, অন্ধকারে তো আর কিছু দেখানো যাবে না। সে আগেই বলেছি আপনাদের, ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর একটা বিষয়, এই যে ট্রেনের যে কোচগুলো আছে আর এই বগি যে এইরকমভাবে সিটের ধারে যেরকম হাতল দেওয়া রয়েছে, এই দিকের যে ওপরেরটা এবং সাইড আপারের ওপরেরটা, এই আপার বার্থের যে হাতলগুলো দেওয়া রয়েছে, এগুলো কিন্তু বেশ ভালো লাগে আমার, পড়ে যাওয়ার সম্ভাবনা নেই, সুন্দর বেশ এইগুলো। আর আমরা যেটা রাত্রে খাবার এনেছি সেটা হচ্ছে এই পরোটা আর চিকেন, অতি যত্ন সহকারে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে প্যাকিং করে। আমরা বসে পড়েছি এখন সেটাই ডিনার করতে। পরোটাগুলো একটু টান হয়ে গেছে। এই জয়ন্ত, শুরু কর। পরোটাগুলো এখনো গরম রয়েছে। একটু কাঁচা পেঁয়াজ আনলে ভালো হতো। লঙ্কা আছে কোথায়? লঙ্কাটা খেয়ে দিয়েছে। যাই হোক, গাছের থেকে তুলে দিল কে? প্রিয়াঙ্কা। গাছের থেকে 2টো লঙ্কা দিয়েছে। বাহ, প্রিয়াঙ্কা লঙ্কা দিয়েছে কিন্তু পেঁয়াজ দেয়নি। পেঁয়াজটা দিলে ভালো হতো। দারুণ টেস্টি করেছে। ঝাল হয়নি। ঘড়ির কাঁটায় এখন টাইম হয়ে গেছে 9:10। আর আমরা হাওড়া থেকে 251 কিলোমিটার অতিক্রম করে এখন পৌঁছেছি জামতারা স্টেশনে। একদম নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট দেরিতে আমাদের এখন ট্রেন চলছে। আর এখন কিছু সেরকমভাবে দেখাবার নেই, এখন একটাই কাজ, শুয়ে পড়তে হবে। আর দেখা হবে কাল সকালে আবার।
শুনেছি নেপালে নাকি চায়ের দাম বেশি, তাই এবারে একটা নতুন সংযোজন করেছি। এই ডিপটি ব্যাগগুলো কিনে নিয়েছি বাজার থেকে। মাত্র 25 টাকা নিয়েছে 15টা টি ব্যাগের দাম। আর নিয়েছি কয়েকটা ছোট দুধের পাউচ প্যাকেট 5 টাকা দামে। এতে একটা প্যাকেট দুজনের জন্য যথেষ্ট। আর সঙ্গে আছে থার্মোফ্ল্যাক্স, গরম জল। তবে গরম জল আপনারা প্যান্ট্রি থেকেও চাইলেও পেয়ে যাবেন। তাই সকাল সকাল এত তামঝাম চা বানানো, আপনারাও এরকম ব্যবস্থা করতে পারেন যারা চা প্রেমী আছেন। গুড মর্নিং। হাওড়া থেকে 662 কিলোমিটার অতিক্রান্ত করে আমাদের ট্রেন এখন পৌঁছেছে সাঙ্গৌলি জংশনে। আর নির্ধারিত সময় থেকে কিন্তু 9 মিনিট আগেই পৌঁছে গেছে। এইখানে ট্রেন 20 মিনিট হল্ট করবে। আর ওয়েদারটা দেখুন একবার, সকালবেলায় এখন সুন্দর সূর্য, সকাল 7:26 বাজছে আর পুরো চারিদিকে কুয়াশায় ঢাকা। সুন্দর লাগছে এই পরিবেশটা। যেটা বুঝলাম এই ট্রেনটাতে অনেক টাইম দেওয়া রয়েছে। বিভিন্ন জায়গায় ট্রেন তাড়াতাড়ি মানে সময়ের আগেই এসে ঢুকে যাচ্ছে, কোনো লেট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। কোনো এক জায়গায় হয়তো 2-4 মিনিটের জন্য হচ্ছে, কিন্তু পরের স্টেশনে আবার সেটা মেক আপ করে নিচ্ছে। ট্রেন এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। কালকে থেকে আজ পর্যন্ত ট্রেন পরিষ্কারই ছিল। আর এখন মোটামুটি ট্রেন ফাঁকা হয়ে গেছে, প্যাসেঞ্জার নেই বললেই চলে। আমাদের যে কোচটাতে আছে সেখানে হাতে গুনে হচ্ছে 10-12 জনও নেই মনে হয়, আমি যা দেখলাম। ট্রেনের ভেতরটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে 3 টায়ার এসি। এখানে 3টে পরপর সিট আছে। আর যে এই কোচগুলোতে এই যে হাতলটা দেওয়া রয়েছে বা এই জায়গাটা যে না পড়ে যায় যাতে সাইডে, সেই জন্য দেওয়া রয়েছে আপার বাথগুলোতে। এটা কিন্তু খুব সুন্দর। আর ট্রেনের ভেতরে মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যা দেখলাম, চাদর, কম্বল, যা কিছু দিয়েছিল এখানে, বেডরোল, সবই পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এখানে একটা মিরর আছে, দুপাশে দুটো প্লাগ পয়েন্ট দেওয়া আছে আর লাইটের সুইচ আছে, কিন্তু ওইদিকে কোনো প্লাগ পয়েন্ট নেই। এটা একটা বড় বিষয়। আর এই যে উপরটা দেখতে পাচ্ছেন, এই উপরটা কিন্তু বেশ ছোট, যাতে উপরে কেউ যদি ভাবে যে আমি বসবো, বসা যাবে না, তার মাথা উপরে ঠেকে যাচ্ছে, মাথাটা নাকি নিচু করে রাখতে হচ্ছে, সেই জন্য উপরে বসতে অসুবিধাই আছে। আর এইখানে দেওয়া রয়েছে কোচ নাম্বারগুলো। লাইট জ্বলছে না, কিন্তু লিখে দেওয়া রয়েছে পরপর প্রত্যেকটা সিটের নাম্বার প্রত্যেকটা জায়গায়। যদি আমি লাইটগুলো বন্ধ করে দিই, তাহলে কিন্তু ওই নীল লাইটটা জ্বালাতে পারবে, রাতে জ্বালিয়ে রাখা যাবে। এখন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একই রকম। আবার দেখুন, এই যে টয়লেট ফ্রেশনার দিয়ে গেছে। এখনও পর্যন্ত এখানে আপনার হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। ওয়েদারটা দেখুন শুধু, সব কুয়াশা হয়ে রয়েছে। সব মিলিয়ে কিন্তু বেশ দারুণ লাগছে। এই সময় কিন্তু এই চাষের জমিগুলো দারুণ লাগে। কোনো জায়গায় সবুজ, কোনো জায়গায় এরকম সোনালি হয়ে রয়েছে। একটা সুন্দর কুয়াশা মাখা শীতের সকাল, চারিদিকে সবুজ, আবার কোথাও সোনালি ধানের ওপরে সূর্যের প্রথম কিরণ এসে পড়েছে। অপূর্ব লাগছিল। কি আপনাদেরও ভালো লাগছে তো? তাহলে দেরি না করে চটপট একটা লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওটা। আর যদি সাবস্ক্রাইবও করে ফেলেন তাহলে আর আমার সাপোর্টটা একটু জোরালো হবে। তবে তাতে কোনো জোড়াজুড়ি নেই। দরজার কাছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ও আর এই ল্যান্ডস্কেপটা দেখুন শুধু, কি অপূর্ব লাগছে এই ল্যান্ডস্কেপটা। ও দারুণ দারুণ, দুরন্ত।
সকাল 8:43 হাওড়া থেকে 691 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি রক্সল স্টেশনে। আর এটা নির্ধারিত সময় থেকে কিন্তু আমরা প্রায় আধ ঘন্টা আগে পৌঁছে দিয়েছি আমাদেরকে ট্রেন। যা বুঝলাম অনেক সময় দেওয়া রয়েছে, খুব আস্তে আস্তে ট্রেন এসছে। আর এখন আমরা নেমেছি রক্সল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্ম এবং ওখান দিয়ে বেরোবো। তারপরে কি ব্যবস্থা আছে টোটো অটো এগুলো দেখব। ওখান থেকে আমরা বর্ডার ক্রস করব এখন। For your kind attention, please, train number 13022 from Raxol to Howrah via Sagoli, Babudham, Motihari, Muzaffarpur, এই স্টেশন থেকে নেমেই বাঁদিকে কিন্তু অটো স্ট্যান্ড আছে। আর আপনি নামতে নামতেই মোটামুটি সবাই ছেঁকে ধরবে আপনাকে বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আপনারা এখান থেকে যদি টোটো করেন, টোটো করে হচ্ছে 20 টাকায় বর্ডার পর্যন্ত নিয়ে যাবে। আর যদি টাঙা গাড়ি করেন তাহলে টাঙা গাড়িতে 60 টাকায় আপনাকে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবে। मालूम है कितना है? 350 है टांगे का। टांगे का 6 आदमी बैठता है। खाली 6 बैठता है। 350 रुपये। आपको रिजर्व में 200 मिलते हैं। नहीं वहाँ तक नहीं जाएंगे, आप बॉर्डर तक लेके चलिए। अच्छा, टांगाते 6 জন বসবে, 350 টাকা ভাড়া। और ये टोटो जो जाता है, टोटो बॉर्डर तक जाता है ना, 20 रुपया करके भाड़ा है। इधर उतार देगा ढाला पर। अच्छा, आपका नाम क्या है? हमारा नाम इस्लाम है। ये जगह का नाम क्या है? ये जगह का रसोल बोर्ड है, रसोल मार्केट चौक है। इधर मार्केट पड़ेगा। আচ্ছা, এইদিকে রক্সোল মার্কেট আর এটা হচ্ছে রক্সোল চক। আমরা এখন এই মার্কেট থেকে বাঁ দিকে নিয়ে নিয়েছি। समझे? रेलवे ढाला, रेल का ढाला है। রেলওয়ে ঢালা আছে সামনে, বন্ধ। আচ্ছা, চেক। थोड़ा देर में खुल जाएगा। আচ্ছা, রেলের গেট পড়েছে। আমরা কিছু টাকা এখানে এক্সচেঞ্জ করলাম, তো 1.6 করেই দিল। টাঙ্গাওয়ালা আমাদের নিয়ে এলো, প্রথমে 1.6 করে দিয়ে দিল, তারপরে বলছে কমিশন 380 টাকা। তো 380 টাকা দেওয়ার কোনো প্ল্যানই আমাদের ছিল না। আমি জানি কোনো পয়সা এখানে লাগে না, কমিশন চাইছিল। লাস্টে 100 টাকায় রফা হলো, 100 টাকা দিলাম। তারপরে আবার আমাদের আরও টাকা এক্সচেঞ্জ করাবার আছে, কিন্তু এখান থেকে করাবো না, অন্য কোথাও থেকে করাবো যেখানে কোনো কমিশন লাগবে না। সেটাও আপনাদেরকে খোঁজ দেওয়ার চেষ্টা করব। এটা জাস্ট রেলগেটটা ক্রস করেছি, লাইন দিয়ে অনেক এক্সচেঞ্জের দোকান আছে, পরপর বসে আছে, সেখান থেকে আমরা এক্সচেঞ্জ করিয়েছি। আমরা ইন্ডিয়ান কাস্টম পেরিয়ে এসেছি, তারপরে এই পুলটা পেরিয়ে এসেছি। এই পুলটার ওখানেই আছে ইন্ডিয়ান কাস্টম। ওটা পেরিয়ে এসে আমরা এই বর্ডারের দিকে এগোচ্ছি। নেপালে ঢুকে গেছি বলছে আমাদের টাঙ্গাওয়ালা, কিন্তু আমি জানি যে এটা পেরোনোর পরে ওখানে নেপাল কাস্টমস হয়তো থাকবে। ওই যে নেপাল ঢোকার যে গেট ওইখানে আছে। এখানে ফটো তোলা প্রোহিবিটেড, আমরা ফটো তুলতে পারবো না, তাই দূর থেকে ফটোটা তুললাম। গেট দেখা যাচ্ছে। আমরা ইন্ডিয়ান কাস্টম পেরিয়ে এসেছি, তারপরে এই পুলটা পেরিয়ে এসেছি। এই পুলটার ওখানেই আছে ইন্ডিয়ান কাস্টম। ওটা পেরিয়ে এসে আমরা এই বর্ডারের দিকে এগোচ্ছি। নেপালে ঢুকে গেছি বলছে আমাদের টাঙ্গাওয়ালা, কিন্তু আমি জানি যে এটা পেরোনোর পরে ওখানে নেপাল কাস্টমস হয়তো থাকবে। নেপাল আমাদের প্রতিবেশী দেশ, বাণিজ্যিকভাবে সম্পর্ক তো আছেই, তার সঙ্গে আছে দুই দেশের মধ্যে খুবই শক্তিশালী পারিবারিক সম্পর্ক। হিন্দিতে একটা কাহাবত আছে, ভারত আর নেপালের মধ্যে রুটি বেটির সম্পর্ক। দুই দেশের আন্তর্জাতিক সীমারেখা খোলা আছে দুই দেশের নাগরিকদের জন্য। প্রয়োজন নেই কোনো পাসপোর্ট অথবা ভিসার, শুধু নাগরিকত্ব পরিচয় প্রমাণপত্র থাকলেই হবে। ওর পরেই নেপালের কাস্টমস পড়বে। দেখালাম ওর পাশেই হচ্ছে এটা ইন্ডিয়ান গাড়ি। এখানে যদি পার্সোনাল গাড়ি নিয়ে কেউ আসে, এখানে বানসার বানানো হয়। তো বানসারের নিয়মটা আমি ঠিক জানি না কতদিনের বানসার পাওয়া যায়। कितना दिन का बंसर मिल जाता है? कितना दिन चाहिए? पैसे कितना लगता है मालूम है आपको? 500 रुपये गाड़ी। 500 रुपये गाड़ी का। अच्छा, এই যে এইখানে
বানসার করা হয়। ওইখানে হচ্ছে বানসার অফিস। लगता है रोड का এই রাস্তার কিছুটা আগে মানে ওই বানসার অফিসের থেকে বেরিয়েই বাঁ পাশে আমরা ওখানে চেকিং হলো। চেকিং বলতে আমাদের জিজ্ঞাসা করলো কোথা থেকে এসছি, কোথায় যাব, আর এই সমস্ত কিছু র্যান্ডামলি চেক হচ্ছে। মানে মোটামুটি আপনি যদি আপনাকে চেস করে তাহলে হয়তো ভোটার কার্ড, আধার কার্ড এগুলো দেখাতে হতে পারে। এই দেখুন সব সোলার লাইট, কিন্তু এটা কিন্তু খুব ভালো জিনিস। আমার এটা প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ, তাই মনে একটু ভয় ভয় তো লাগছিল। যাই হোক, তাহলে দেখা হবে আবার আগামী পর্বে। বীরগঞ্জ থেকে চিতুয়ান ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারি, সে সব গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shuffle